সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ধামরাইয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই ধলেশ্বরী নদীর পাড়ে দাঁড়িয়ে। এই দেখুন ধলেশ্বরী নদী আর এই দারুণ রাস্তা। এই পাশ দিয়ে বয়ে গেছে দারুণ রাস্তা, পাশ দিয়ে মানুষ পারাপার হচ্ছে শত শত বাড়িঘর পারে। আর এই পাশে ধলেশ্বরী নদী, আর এইদিকে দেখুন বিশাল এলাকা জুড়ে এমন কোনো সবজি নাই যে সবজির বাগান নাই। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা ছোট ছোট ঘর আর এই সবজির ক্ষেত। চমৎকারভাবে সবজি, সেই করলা কম, তারপরে ভেন্ডি, মিষ্টি যা যা লাগে সবই এখানে উৎপাদন করা হয়। তবে এখানে বর্ষাকালে তেমন একটা পানি জমে না, সবসময় এই ক্ষেতগুলো মনে হয় জীবন্ত। দেখুন গ্রামে সেই বয়ে যাওয়া বিশাল পাড় দিয়ে রাস্তা, চমৎকার এলাকা। এই নদীর ওই পারে দেখুন সেই পুরনো আমলের দিনের সেই সিঁড়ি নদীর পাড়ে ছেলেমেয়েরা লাফ দিতেছে, ওই যে লাফ দিয়ে নদীতে গোসল করতেছে। এই যে চমৎকার দৃশ্য আপনারা দেখছেন, আশা করি আপনাদের সকলে সেই গ্রামের ইতিহাসের কথা মনে পড়বে যে আমরা যারাই গ্রামে ছিলাম তারাই গ্রামের এই ইতিহাসকে বহন করে চলেছি রাস্তায়। কারণ ঢাকার রাস্তায় ঘুরি, এই কর্মযজ্ঞর মাঝেও আমাদের সেই গ্রামের স্মৃতি কিছু না কিছু হলেও মনে পড়ে। সেই গ্রামের স্মৃতিকে তুলে ধরার জন্যই আপনাদেরকে দেখানোর আমার ছোট্ট একটি উদ্যোগ। আশা করি সকলেরই ভালো লাগবে এই উদ্যোগটা। আমাদের প্রতিটা গ্রামই মা মাটি মানুষের কথা বলে, ঠিক এই এলাকার গ্রামটা মা মাটি মানুষের কথা বলে। এত সুন্দর চমৎকার একটি গ্রাম, যা আপনাদের প্রত্যেকেরই ভালো লাগার কথা। আপনাকে প্রাণ ছুঁয়ে যাবে, হৃদয় ছুঁয়ে যাবে। চমৎকার একটি দৃশ্য যা আপনি আশা করি ভুলতে পারবেন না। দেখুন আমরা হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে, আমরা সামনের দিকে চলে যাচ্ছি। দেখুন সেই নদী, শীতলক্ষা নদী, চমৎকার নদী। সেই শীতলক্ষার পাশে হাজারো হাজারো গাছ দাঁড়িয়ে আছে, আপন অনেক অনেক বাড়িঘর সেই নদীর পার ঘেঁষে। চমৎকার নান্দর। আমি ইংরেজি বাংলা যাই বলি তার চেয়ে ওভার একটি এলাকা, তার চেয়ে উন্নত একটি এলাকা। ইংরেজি বাংলা কোনো কিছুতেই এর মিল আপনি পাবেন না। আপনি সৌন্দর্য বোঝাবেন, কত সৌন্দর্য বোঝাবেন, সেই সৌন্দর্য বোঝানোর জন্যই আমি আপ্রাণ চেষ্টা করছি। চমৎকার পাশে বাড়িঘর, এই দেখতে পাচ্ছেন হাজারো রকমের গাছ বাড়ির পাশে আপন মনে দাঁড়িয়ে আছে। চমৎকার এই গ্রামের দৃশ্য। এই দেখুন হাজার হাজার গাছ, পেয়ারা গাছ দেখুন আপনার, পেয়ারা গাছ যেটাকে আমরা বলে থাকি সবেদা জাতীয় গাছ। হাজার রকমের গাছ, জংলার গাছ অভাব নাই। চমৎকার গাছ, গাছগুলো দেখলে হয়তো বা আপনারা চিনবেন, অনেকেই চিনবেন। লতা জাতীয় গাছ, বিভিন্ন গাছ। ঠিক এই গাছেই পাশেই এই দেখুন ছোট ছোট যেটাকে বলি আমরা বিভিন্ন রকম ক্ষেত বেগুন ধরে আছে আপন মনে। জংলা মনে হলো এর পাশেই রয়েছে দুন্দুল গাছ, বিভিন্ন রকম গাছ। এর পাশেই পেয়ারা গাছ, পেঁপে গাছ ধরে আছে আপন মনে। পেঁপে এছাড়াও ঘাস, যেই ঘাসগুলো চাষ করা হয় নদীর পাড়ে, এগুলোকে বিক্রি করে তাদের জীবিকা নির্ভর করে। এখন ঘাসেরও চাষ হচ্ছে আমাদের দেশে। চমৎকার। ঠিক এখানে না আসলে আপনি বুঝবেন না কত সুন্দর একটি এলাকা। এই দেখুন ফুল ফুটে আছে, জংলা জংলা মনে হলো এটি এক ধরনের সবজি, আমাদের দেশের সবজি হয়ে আছে। প্রচুর অত্যন্ত মূল্যবান একটি খাবার, কিন্তু আমরা দেখলে মনে হয় যেন এগুলো জংলা, আসলেই না। এই দেখুন চমৎকার, আপনাদের ভালো লাগার কথা। এই যে দেখুন এই যে বাড়ি, ছোট্ট একটি বাড়ি, আদা পাকা। এই বাড়ির সামনে দারুণ পেঁপে গাছ ধরে আছে। তবে সত্যি আশ্চর্য, যাতে পেঁপে কারো মুখ না লাগে এই জন্য জুতা টানিয়ে রাখা হয়েছে, যেন কারোর মুখ না লাগে। সেই অবস্থায় দেখুন আপনারা আমাদের কৃষ্টি কালচার এবং ঐতিহ্যের একটি অংশ। দেখুন এই যে চমৎকার চমৎকার গ্রামের পরিবেশ, গ্রামের রাস্তা, বাড়ির মধ্যে দিয়ে রাস্তা। এই পাশে লেবু গাছ,
তারা তাদের নিজস্ব খাবারের জন্য এই আয়োজন করেছে নিজের ছোট্ট একটু জায়গার ভিতরে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে ছোট ছোট রাস্তা চিকন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তবে এই একটি আশ্চর্য ধরনের গাছ যা সর্দি যায় আমরা খেয়ে থাকি, এর ফল চমৎকার। দেখুন হাজার রকমের গাছ এখানে আছে, কলা গাছ সারি সারি, কিন্তু পাশে শীতলক্ষা নদী। আমি কিন্তু হাঁটতেছি শীতলক্ষা নদীর পার দিয়ে, ছেলেমেয়েরা গোসল করতেছে। দারুণ দৃশ্য, অভাবনীয় দৃশ্য। এই যে দেখুন সুন্দর সুন্দর গাছ বাড়ির পাশে, মুরগি ডাকাডাকি করতেছে। গ্রাম মধ্যে পরিবেশ যে কৃষ্টি কালচার, এখানে না আসলে আপনি বুঝবেন না। চমৎকার। আশা করি আপনাদের এই বিষয়গুলো কিছুটা হলেও মনে নাড়া দিবে। এই দেখুন একটি মুরগি মোরগ মোরগ ডাকতেছে আরামে, আপন মনে ডাকাডাকি করতেছে। চমৎকার। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি জানি না আমি কতটুকু সার্থক, তবে হ্যাঁ চমৎকার গ্রামের দৃশ্য। এই গ্রামের দৃশ্য না দেখলে কাপড় চোপড় নদীর ধারে শুকাতে দিয়েছে, বাঁশ বেঁধে শুকাতে দিয়েছে, যা দেখলেই এদিকে ছেলেমেয়েরা গোসল করতেছে। সুন্দর দেখুন কত সুন্দর দৃশ্য। আপনি কি কল্পনা করতে পারবেন এত সুন্দর দৃশ্য কি কল্পনা করা যায়? কল্পনারও বাহিরে, বোধহয় কল্পনা করলেও বোঝাবে। চমৎকার এই উদ্যোগ। এই দেখুন এই একটি বাড়ি, পাশেই একটি বাড়ি, সব কাপড় চোপড় সাজিয়ে রেখেছে। এই বাড়িটি কাপড় চোপড় সাজিয়ে রেখে ছোট্ট বাড়ি, নদীর পাড়ে যাই। দেখুন নদীর পাড়ের বাড়ির মাদেরকে আমি এখন এখানে দাঁড়িয়ে আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করেছি। নদীর পাড়ের বাড়ি কত সুন্দর, কত নান্দনিক, কত পরিচ্ছন্ন। আবহাওয়া না দেখলে কেউ বিশ্বাস করবে না আমি এখানে দাঁড়িয়েছি জলেশ্বরী নদীর পাড়ে, মনে হয় আমি শীতল হয়ে গেছি, সম্পূর্ণ ঠান্ডায়। এই নদীর আবহাওয়ায় প্রত্যেকের মনটা নরম থাকে এবং প্রফুল্ল থাকে। ধন্যবাদ। আশা করি ঘুরবেন, ঘুরলে আপনারা পাবেন। আপনার ছেলে মেয়েকে ঘুরানোর চেষ্টা করেন, যাতে ভ্রমণ করলে তারাও দেখতে পারে আমাদের কৃষ্টি কালচার এবং ঐতিহ্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।